সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ। পিছিয়ে নেই তথ্য প্রযুক্তির দিক থেকেও। তথ্য প্রযুক্তির চলমান সুবিধাকে কাজে লাগিয়ে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ নামের অমানুষ জড়িয়ে পড়ছে সমাজ, দেশ তথা বিশ্বের অপরাধমূলক কাজে। এই অমানুষগুলো তথ্য প্রযুক্তির সেবা গ্রহণ করে এই সেবাকে তারা বিভিন্নভাবে খারাপ দিকে প্রবাহিত করছে। স্মার্টফোন ব্যবহার করে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার অনলাইনে বাজি ধরা হচ্ছে, যেটাকে দেশের সাধারণ মানুষের কাছে অনলাইন জুয়া হিসেবে পরিচিত। প্রযুক্তি ব্যবহার করে যেখানে সেখানে এই জুয়ার প্রতিদিন হাজার হাজার লাখ লাখ ডলার লেনদেন হচ্ছে। এতে অপরাধীরা ছাড়াও সাধারণ শিক্ষার্থী, শিক্ষিত, অর্ধশিক্ষিত মানুষের মধ্যে জুয়ার নেশা ছড়িয়ে পড়ছে। স্কুল, কলেজ ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের অনেকে জড়িয়ে পড়ছে অনলাইন বাজির মরণ খেলায়। জুয়ার নেশায় বুঁদ হয়ে সর্বস্ব হারিয়েছেন অনেকে, কেউ আবার বেছে নিয়েছে আত্মহননের পথ। এমনকি প্রভাবশালী পরিবার, পাবলিক সেলিব্রিটিরাও এই অনলাইন জুয়ায় জড়িয়ে পড়ছেন। অনলাইনে এই জুয়া খেলা হওয়ায় রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামেও এই অপরাধ খেলা ছড়িয়ে পড়ছে। গেমস খেলে এখান থেকে প্রত্যেক একদম অল ইউজার ভাইয়া 50 থেকে 60,000 টাকা আর্নিং করতে পারবেন, যেটা আমি আপনাদের লাইভে এখন ইনকাম করে দেখিয়ে দেবো। গেম খেলে আয় করুন এমন হাজার হাজার টাকার বিজ্ঞাপন বারবার অনলাইনে প্রচার করা হয়। বিনা পরিশ্রমে লাখপতি হওয়া যাবে এমন বিজ্ঞাপনের লোভে পড়ে যাচ্ছে যুব সমাজ। অনলাইনে থাকলে অপ্রত্যাশিতভাবে জুয়ার বিজ্ঞাপন সামনে চলে আসছে। বুঝে হোক না বুঝে হোক বা কৌতূহলী হয়ে সেই বিজ্ঞাপন দেখে প্রবেশ করে জুয়ার আসরে। তরুণরাই তাদের মূল টার্গেট। একবার শুরু হলে আর ফেরার পথ নেই। জুয়ার বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা যায় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার সহ জনপ্রিয় ব্যক্তিদের। অনলাইনে জুয়া খেলেন বা বাজি ধরেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছে এসিটিভির ডিজিটাল অনুসন্ধানী টিম। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, দেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় অনলাইন জুয়ার সাইট 1xBet, এছাড়া বেট উইনার, Bet365, মেলবেট, প্যারিমাস সাইটও বেশ জনপ্রিয়। এগুলোর বিজ্ঞাপন নিয়মিত দেয়া হয় ফেসবুকে। দেশের বাইরে থেকে পরিচালিত এ সাইটগুলোতে ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলা নিয়ে বাজি ধরা হয়। ক্রিকেটে প্রতি বলে বলে ম্যাচের প্রথম ওভারের প্রথম বলে, প্রতি ওভারে, প্রতি ম্যাচের প্রথম 6 ওভার, পরবর্তী ওভারে উইকেট যাবে কিনা, তাও কোন দল জিতবে, এমন করে জুয়ার ক্যাটাগরি সাজানো। মূলত হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সেন্টারের অধীনে ভারত, দুবাই, মালয়েশিয়া, ভিয়েতনাম থেকে ক্যাসিনো গেম পরিচালিত হয়। এমন মেন্টরের অধীনে কয়েক হাজার প্লেয়ার অংশ নেয়। এসব মেন্টর মূলত অংশগ্রহণকারীদের আস্থা সৃষ্টির জন্য লাইভ স্ট্রিমিং গেম পরিচালনা করে থাকে। এই সুযোগে জুয়ার বিনিয়োগ থেকে প্রতি বছর কোটি কোটি টাকা পাচার হয়ে চলে যাচ্ছে বিদেশে। ফলে একদিকে যেমন সর্বশান্ত হচ্ছে তরুণ সমাজ, অন্যদিকে টাকা বিদেশে পাচার হওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। জুয়ায় সর্বশান্ত হয়ে অনেক তরুণের মধ্যে দেখা দিচ্ছে মাদকাসক্তির প্রবণতা। অনলাইন জুয়া সাইটে টাকা লেনদেনের সুবিধা অনেক বেশি। বাংলাদেশের বিভিন্ন মোবাইল ব্যাংকিং ব্যবস্থা, ফলে জুয়া সাইটে টাকা বিনিয়োগ ও উত্তোলন অনেক সহজ। খুব সহজেই লেনদেন সম্পন্ন করা যায়। অনলাইন জুয়ার বিভিন্ন গেমস, ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ সহ নানা বড় ইভেন্ট সামনে এলে জুয়ার কারবার জমজমাট হয়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে অনলাইন জুয়া একটা নেশার মতো। এখানে একবার ঢুকলে নিঃস্ব হওয়া ছাড়া উপায় নেই। অংশগ্রহণকারীরা নিঃস্ব হওয়ায় পারিবারিক সহিংসতা বাড়ছে, আইনশৃঙ্খলার ওপর প্রভাব পড়ছে। সময় উপযোগী আইন করার পাশাপাশি পুলিশের মনিটরিং বাড়ানোরও প্রয়োজন। মোবাইল ও টেকনোলজির সহজলভ্যতায় মানুষ খুব সহজেই জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ছে। এর পেছনে দুটি চক্র জড়িত, একটি জুয়ার এজেন্ট, অন্যটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এজেন্ট। এজেন্ট ছাড়া কেউ জুয়া খেলতে পারে না, অর্থাৎ টাকা লেনদেন সম্ভব নয়। টাকা লেনদেনের ক্ষেত্রে যদি মোবাইল ব্যাংকিং এজেন্ট নম্বর ব্যবহার না হয়, তাহলে অনেকাংশেই অনলাইন জুয়া বন্ধ হয়ে যাবে। অনলাইনে জুয়া নিয়ন্ত্রণের জন্য নতুন আইন চান আইন প্রয়োগকারী সংস্থার লোকজন। এসএটিভি ডিজিটাল।